আসসালামু আলাইকুম, নমস্কার সবাইকে। আলিয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমরা আমাদের জন্য নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এসএসসি কেমিস্ট্রি, যাকে আপনারা সবাই ভয় পান। এটা হচ্ছে একাদশ অধ্যায় জীবাশ্ম জ্বালানি। আচ্ছা, শুরু করা যাক। আচ্ছা, পৃথিবীর বয়স প্রায় 4.54 বিলিয়ন বছর। আজকে পৃথিবীতে যেমন দেখছো, অনেক অনেক বছর আগে পৃথিবীর কিন্তু এমন ছিল না। তাই বোঝা যায় যে 500 বা 600 মিলিয়ন বছর আগে এই পৃথিবী ছিল ঘন বন জঙ্গল, নিচু জলাভূমি আর সাগর মহাসাগরের পরিপূর্ণ। প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংসপ্রাপ্ত মৃত প্রাণী, উদ্ভিদ, শৈবাল, ছত্রাক নিচু এলাকাগুলোতে জমা হয়েছিল, যেটির মাধ্যমে বেসিক্যালি সৃষ্টি হয়েছিল আমাদের এই পৃথিবী। তার উপর পড়তে থাকলো পলির আস্তরণ। এভাবে কেটে গেল মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বছর আগে। বিভিন্ন ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটে এই পৃথিবীতে। উদাহরণস্বরূপ বলতে গেলে বলা যায় পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস সৃষ্টি হলো। এদেরকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। পেট্রোলিয়াম সাধারণত 5000 ফুট বা তার চেয়েও গভীর শিল স্তরের মধ্যে পাওয়া যায়। পেট্রোলিয়ামের সাথে অনেক সময় প্রাকৃতিক গ্যাস থাকে, যা পেট্রোলিয়ামের উপরিভাগে চাপ প্রয়োগ করে। এখন দেখা যাক পেট্রোলিয়ামের আংশিক পাতন চিত্র। এখানে 20 ডিগ্রি সেলসিয়াসে থাকে পেট্রোলিয়াম গ্যাস। এটা বিভিন্ন ডায়ালাইসিস করে প্রক্রিয়ার মাধ্যমে এখানে 20 ডিগ্রি সেলসিয়াসে পেট্রোলিয়াম গ্যাস বের হয়। তারপরে 70 ডিগ্রি সেলসিয়াসে বের হয় গ্যাসোলিন, যেটাকে বলে ন্যাপথা। আবার 120 ডিগ্রি সেলসিয়াসে বের হয় আফটি গ্যাস ন্যাপথা। তারপরে বের হয় 170 ডিগ্রি সেলসিয়াসে কেরোসিন, যেটা আমরা প্রাত্যহিক কাজে ব্যবহার করে থাকি। আবার এর নিচে 2070 ডিগ্রি সেলসিয়াসে বের হয়ে থাকে লুব্রিকেটিং তেল। তারপরে এরপর নিচে ব্যবহার করা থাকে জ্বালানি তেল, যেটা দিয়ে আমরা বিভিন্ন যানবাহনের ইঞ্জিন হিসেবে কাজে লাগিয়ে থাকি। 340 ডিগ্রি সেলসিয়াসে বের হয়ে থাকে বিটুমিন, যেটিকে আমরা রাস্তা ঢালাইয়ের কাজে ব্যবহার করে থাকি। এবার দেখা যাক আসলে হাইড্রোকার্বন জিনিসটা কি। হাইড্রোকার্বন এখানে অন্যতম করলে বোঝা যাবে এখানে দুইটা যৌগ আছে, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে কার্বন। এটা বিভিন্ন যৌগ হতে পারে, যেমন বেনজিন, বিভিন্ন ধরনের যৌগ। এই হাইড্রোকার্বন আবার দুইটা রূপ ভেতরে রয়েছে, একটা হচ্ছে অ্যাডিফেটিক হাইড্রোকার্বন, আরেকটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যাডিফেটিক হাইড্রোকার্বন হচ্ছে আপনার যেগুলো সুগন্ধজাত দ্রব্য। অ্যাডিফেটিক হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, মুক্ত শিকল আর বদ্ধ শিকল। অ্যারোমেটিক হচ্ছে যেগুলো সুগন্ধজাত, এগুলা যেমন কি ন্যাপথলিন, বেনজিন, যেগুলোতে সবসময় একান্ত দ্বিবন্ধন থাকবে, আর যেটা ব্রিটিশ বিজ্ঞানী হাকারের সূত্রে মেনে চলে, যেটা আপনাকে আমরা পর্ব 2-তে দেখাবো। এটা হচ্ছে সম্পৃক্ত, এই দুটো যোগে হচ্ছে সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এখানে এরা পরস্পর যুক্ত হয়ে একটা বলয়ের চক্র গঠন করে। এখানে কার্বন 1, 2, 3, C3H246, C3H6, দ্যাট মিনস ইট ইজ প্রোপেন। এটা যেহেতু বলয়ের চক্র গঠন করছে, এটা হবে সাইক্লোপ্রোপেন। শেষ। আবার এরপর যোগ হচ্ছে সাইক্লোবিউটেন, যেখানে এরা চারটা একক বন্ধনের সাথে যুক্ত আছে। আর এখানে সি আছে, মানে কার্বন 1, 2, 3, 4, C4H246, C4H8, দ্যাট মিনস বিউটেন, সাইক্লোবিউটেন। এবার আসা যাক অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বনে। এটা হচ্ছে সাইক্লোপ্রোপিন, C12346, C3H6 প্রোপিন, সাইক্লোপ্রোপিন। এখানে দুইটা বন্ধন আছে, একান্ত দুই বন্ধন, আর এখানে একটা দুইটা। আর এখানে এরা পরস্পর বলয়ের চক্র গঠন করে একটা দ্বিবন্ধনের সাথে যুক্ত আছে। আবার এখানে সাইক্লোবিউটেনের বেলায় C1234 and H2468। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে 1, 2, 3 বন্ধন আছে, কিন্তু এখানে এক পর্যায়ে 2টা বন্ধন হয়ে যায়, যেটাকে আমরা দ্বিবন্ধন বলি। আর এটা হয় সাইক্লোবিউটেনের সময়, আর অন্যদিকে হয় সাইক্লোপ্রোপিনের সময়। এবার আসা যাক অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এখানে চিত্র, এটা হচ্ছে বেনজিন আর এটা হচ্ছে ন্যাপথলিন। এখানে একটির পর একটি পর্যায়ক্রমে একান্ত দ্বিবন্ধন বিদ্যমান। এটার সংখ্যা হচ্ছে C6H6, কার্বন 1, 2, 3, 4, 5, 6। আর এখানে এস হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, C6H6। আর এখানে পর্যায়ক্রমে 1, 2, 3 তিনটে দ্বিবন্ধন বিদ্যমান, তাই এটাকে বলে ন্যাপথলিন। আর এটা ব্রিটিশ বিজ্ঞানী হাকেলের বিশিষ্ট সূত্রটি মেনে চলে। সূত্রটি হচ্ছে, আমার সুন্দর লিখে দিই, 2n-2 = 10।
আমি আমাদের সুবিধার জন্য তাড়াতাড়ি করে ফেলতেছি। জানা আছে n এর মান যদি 1 2 3 4 5 6 হয় তাহলে এটা হচ্ছে একটি অ্যারোমেটিক যৌগ। এবার আসি ন্যাপথলিন, যেটার সংকেত হচ্ছে C10H8। এখানে পর্যায়ক্রমে একটা, দুইটা, তিনটে দ্বিবন্ধের বিদ্যমান, এটা মূলত বেনজিন। তারপরে এখানে আরেকটা, একটা, দুইটা দ্বিবন্ধের বিদ্যমান, সেটা C10H8। আর এখানে হাগারের সূত্রটা বোঝা যায়। n=11, যার থেকে বোঝা যায় যে এটাও অ্যারোমেটিক হাইড্রোকার্বন। সমগোত্রীয় শ্রেণীর প্রথম দিকে অবস্থান করে অ্যালকেন, যার সংকেত হচ্ছে CnH2n+2, CH4, ইথেন C2H6, প্রোপেন C3H8, বিউটেন C4H10, পেন্টেন C5H12, আরও বিভিন্ন ধরনের যৌগ আছে। এবার এসে যাক অ্যালকিন, যার সংকেত হচ্ছে CnH2n, যার প্রথম গোত্রের সদস্য হচ্ছে ইথিন, যার সংকেত C2H4, প্রোপিন C3H6, বিউটেন C4H8, আরও অনেক অনেক যৌগ আছে। আবার আসা যাক অ্যালকাইন, CnH2n-2, ইথাইন এর প্রথম সদস্য, যার সংখ্যা CnH2, এখানে বারবার এটার সমতা থাকবে। তারপরে প্রোপাইন এসে যাক C3H4, আরও অনেক অনেক যৌগ আছে। আবার আসা যাক অ্যালকোহল, যেটা পানি বলে সারা যায়, যার সংখ্যা CnH2n+ ও OH। অ্যালকোহলে সবসময় মনে রাখতে হবে, অ্যালকোহলে সবসময় একটু OH মূলক থাকবেই। ফলে এর প্রথম গোত্রের সদস্য হচ্ছে মিথানল, যার সংকেত CH3OH। দ্বিতীয় সদস্য হচ্ছে ইথানল, C2H5OH, যেটা আমরা খাবার সংরক্ষকে ব্যবহার করে থাকি। আবার এসে যাক অ্যালডিহাইড, CnH2n+ CSO, ইথানল, CH3CSO, যেটা আমরা বার্নিশ করতে ব্যবহার করে থাকি। প্রোপানল, C2H5CSO। আবার এসে যাক কার্বক্সিলিক অ্যাসিড, CnH2n+ COOH। এর প্রথম সদস্য হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, CH3COOH, যেটা আমরা ইস্ট, ব্যাকটেরিয়া ইত্যাদি প্রতিরোধ করতে ব্যবহার করি। প্রোপানোয়িক অ্যাসিড, C2H5COOH। ধন্যবাদ।